Assalamu alaikum warahmatullahi wabarakatuh. So hello guys, come to my another vlog and village life video. আজকে আমি চলে আসছি আমার দাদা আগে যে জায়গাতে অনেকগুলো ফসল করতেন, যেমন পেঁয়াজ, রসুন, মরিচ, বিভিন্ন রকমের ফসলজাত করে থাকতেন আমার দাদা এই জায়গাতে। এখন আমার দাদা বুড়ো হয়ে যাওয়ার কারণে, বৃদ্ধা হয়ে যাওয়ার কারণে আজকে আমার দাদা ক্ষেতের এই অবস্থা। আমার দাদা বিভিন্ন চারা লাগিয়ে রাখছে, কলা গাছ এবং ব্যানানা ফ্রুট। যেমন দেখেন, আপনাদের দেখাচ্ছি আমার দাদা কীরকম, আমার দাদার ক্ষেতটা কীরকম হয়ে আছে এখন। এই যে দেখেন, হ্যালো, আমাদের দাদার ক্ষেতের অবস্থা এখন দেখেন, করুণ অবস্থা। আমরা এখন চলে যাচ্ছি আমাদের দাদা যেখানে ফসল জমি ক্ষেত চাষবাস করে ওই জায়গাগুলোতে। আর দেখে নিন ছোটো ছোটো ব্যানানা, কলা আমরা বলে থাকি বাংলা ভাষায়। এবং আমার দাদা ক্ষেতের অবস্থা দেখেন কী অবস্থা। আগে এই জায়গাগুলোতে পেঁয়াজ, রসুন অনেক কিছু চাষ করতেন। এখন আমরা চলে যাব আমাদের যে ক্ষেত, দৃষ্টিনন্দন ক্ষেতগুলো রয়েছে, আমরা ফসলের জমিগুলোতে চলে যাব। অবশ্য দীর্ঘ বন্যাকালীন সময়ে কোনো চাষবাস হয়নি, তার কারণে এখন সিজন আসছে ধান চাষ করার। এখন সিজনে ধান চাষ করতেছে। আসলেই গ্রামের মজা তো গ্রামেই পাবে, শহরে কি আর মজা পাবে। গ্রামের মধ্যে পল্লী প্রকৃতি, প্রাকৃতিক হাওয়া বাতাস, তারপরে প্রাকৃতিক সৌন্দর্য, এসব কি আর শহরে মিলে? শহরের মধ্যে বাসের হর্নের প্যাচ প্যাচ আওয়াজ। আর সিটি লাইফ ইজ নট এনজয়েবল, ভিলেজ লাইফ ইজ এনজয়েবল। ট্রেডিশনাল ভিলেজ লাইফ এনজয়েবল কীভাবে হয়? অবশ্যই ওইখানে ধুলা বালু, কৃত্রিম উপায়ে সব কিছু সবচেয়ে সাজ্জিত। আর গ্রামের হাওয়া বাতাস, স্নিগ্ধ বাতাস সবগুলোই পল্লী প্রকৃতির আবদ্ধ। তো আশা করি আপনারা ভিডিওটি দেখে অনেক ভালো লাগবে। দেখেন আমাদের গ্রামের ক্ষেতগুলো কী সুন্দর, সবুজ শ্যামলে সোনালি হাসে মোড়ানো। এখন আমাদের ক্ষেতগুলোতে যে জায়গা থেকে পানি দেওয়া হয় বা সেচ দেওয়া হয়, ওই জায়গাতে আমরা চলে যাচ্ছি। আপনারা দেখেন, সাথে থাকুন, পাশে থাকুন, ভিডিওটি উপভোগ করুন। অবশেষ দেখেন জায়গাগুলোতে ছোটো ছোটো বেগুনের চারা লাগিয়ে রাখছে, বেগুনের চারা অ্যান্ড মরিচের চারা। দেখেন এখানে আলু রয়েছে, আলু চাষ করছেন। এবং ওই যে টমেটো, এখানে মুলুর চাষ করে রাখছে। ওই যে ওইখানে যেমন মাইরা ডাঁড়া বলে, ওইগুলো চাষ করে রাখছে। আসলে আগে আমরা সকলে